জয়েন ফ্রেন্ড, আগের বেসিক ভাগে আমরা 2 থেকে 100 অবধি দেখেছিলাম জোড় সংখ্যার, যেমন 2, 4, 6, 8, 20, 22 এরকম 61 এরকমগুলো দেখেছিলাম। এবার আমরা বেসিক ভাগ দেখব বিজোড় সংখ্যার। তো আমরা বিজোড় সংখ্যা ভাগ করতে শুরু করি। যেমন আমরা এখানটা দেখতে পাচ্ছি, যেমন ধরো প্রথমে আমি এখানটায় ভাগ হেডিং করলাম, ভাগ। তাহলে আমি বিজোড় সংখ্যা যেমন হচ্ছে, যেমন বিজোড় সংখ্যা পুরোপুরি মিলবে না। যেমন ধরো আমি এখানটায় 2 দিয়ে ভাগ করব, যেমন হচ্ছে 3কে, কিন্তু কিভাবে ভাগ করব আমি? যেমন এখানটায় হচ্ছে যে 2 1 2, আমি 3-এর পার কিন্তু নামতে যাব না আমি। যেমন 2 1 2, 2 2 4 হয়ে যাচ্ছে, কিন্তু আমি 4 কিন্তু আমার এখানটায় কোনো কাজে লাগবে না। এমনকি কি করতে হবে আমাকে? 2 1 2, উপরে 1, নিচে 2, 1 বাকি থাকবে, 1 কি থাকবে? বাকি থাকবে। এতটুকুই অঙ্ক। এইটাই কি হয়, ছোট বাচ্চা ছেলেরা বুঝতে পারে না। তোমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো পরে বুঝবে, এখন শুধু খালি অঙ্কটা শিখে নাও। যখনই শিখে নেবে, যখনই কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ অটোমেটিক বুঝে যাবে। আগে শিখে নাও। যেমন ধরো আমি এবার করবো, যেমন হচ্ছে যে 2 দিয়ে ভাগ করবো হচ্ছে 5কে। কেমন করে করব? মনে করো, জোড় ভিড় তোমাদেরকে জোড়ে তো করিয়েছিলাম, 50-এর 52-র 55-র ঘরে তো করিয়েছিলাম। তখন কি করতে হবে? একই রকম 2 1 2, 2 2 4, 3 2 6 হয়ে যাচ্ছে। 6 মানে কি? 5-এর থেকে বেশি। তাহলে 5-এর থেকে কমে তোমাকে থামতে হবে। যেমন 2 1 2, 2 2 4, 2 2 4। এখানটায় কি বলেছিলাম? বিয়োগ হবে। 4 আছে কয়? 5, 1 এ 5, 1 এ 5 হয়ে গেল। বুঝতে পারলে তো? 1 এ 5 একই থাকবে, বেশি। যেমন এবার আমি যদি মনে করি, যেমন এখানটায় আমি 7, এটা করে দেখাও তো আমাকে। মোবাইলে ভিডিওটা স্কিপ করো, স্কিপ করার পর যদি না পারো তখন দেখো। যেমন 3 2 6, 1 এ 7 হয়ে গেল। এবার 9, 2 দিয়ে ভাগ করে দেখো কত হবে? 4 2 8, 1 9। বুঝতে পারছো তো? পুরোপুরি ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এরপরে আমরা যেমন বের করবো, আমরা যেমন 13, 1 3 13, 2 দিয়ে ভাগ করব, ঠিক একই রকম হবে। কত হবে? 6 2 12, 1 2 12। আর কত থাকছে? 6 2 যদি 12 হয়, তাহলে এখানটায় 1 থাকবে। 2 আছে কয়? 3, 1 এ 3, 1 থেকে গেল। তারপরে আমরা করব 15, 2 দিই। বুঝতে পারছো? এবার বলবে যে এখানটায় একটা সংখ্যা নিই না, কারণ 2 এর থেকে 1 ছোট, একটা সংখ্যা নেওয়া যাবে না, 15কে ধরতে হবে। 2 এর ঘর 20 পর্যন্ত 15কেই ধরতে হবে। যেমন এবার কি করতে হবে? আমাকে 2 এর ঘর নামতা গুনতে হবে। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14, 8 2 16। 15 থেকে বেশি হয়ে গেছে, তাহলে 7 2 কত করতে হবে আমাকে? 14। 4 আছে কয়? 5, 1 এ 5 হয়ে গেল। এটা কমপ্লিট। তারপরে আমি 17 করব 2 দিয়ে। তুমি নামটা মুখস্থ করো। 8 2 16, 8 2 16, 1। এবার 19, 1 9, 19 2 দিয়ে কত হবে? 9 2 18, কত হবে? 18, 9 দিয়ে 1 8, 8 আছে কয় না? 1 9। এরকমভাবে কিন্তু হবে। এরকমভাবে কি হবে? হবে। এরপরে আমি আরেকটা দেখাচ্ছি, যেমন হচ্ছে এবার আমরা পার করব। কত হবে? 2 দিয়ে 21 দিই, 21। এটা কি করে হবে দেখো। প্রথমে আমাকে 2 এর সমান সমান আছে, তো 1 দিয়ে নেব। 2 1 2, এটা মিলে যাচ্ছে। এবার একটা কি হবে? নিচে নেমে যাবে। একটা কি হলো? নিচে নেমে গেল। এবার কিন্তু নিচে নেমে যাচ্ছে, তো কিন্তু এখানটা এটা হচ্ছে না। বুঝতে পারছো? এখানটায় কি এটা হচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে এখানটা বলো তো? 2 এর ঘর নামতা গুনতে হবে। 10 2 20 করতে হবে। 10 2 কত? 20, 10 2 20। এবার কিন্তু অঙ্কটা ঠিক হলো। তার আগে কিন্তু অঙ্কটা ভুল ছিল। এবার 0 1 নেমে গেল। বুঝতে পারলে? এরপরে ঠিক যেমন ধরো, এরপরে আমি আরেকটা করছি, ধরো 23, 2 দিই। বুঝতে পারবে? প্রথমে 2 এর সমান সমান সংখ্যা আছে, তার জন্য আমি 1 নেব। 2 1 2 মিলে যাচ্ছে, 3 নামলো। এবার এখানটায় ধ্যান রাখতে হবে। যেমন 2 1 2 করবো, এটাও নিয়ে এখানটায় 1 লিখে দিলাম। 2 আছে কয়? 3, 1 এ 3। এখানটায় বুঝতে পারলে? এরপরে এইটা না বুঝতে পারলে আর পরেরটা বুঝতে পারবে। যেমন ধরো 25, 2 দিয়ে প্রথমে 2 1 2 করে দিলাম, 5 নেমে গেল।
এবার 5কে যখন নামিয়ে দিলাম যখনই আমি, তখন এখানটায় 5, কিন্তু আমাকে 2 এর ঘর নামতা গুণে 5-এর পার যেমন না হয়, 5-এর কমে থাকে, যেমন 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 আছে কয় 5, 1-এ 5 হয়ে গেল, বুঝতে পারলে। তারপর যেমন ধরো এবার আমি 27 2 দিই, ঠিক একই রকম 2 একে 2, 2 একে 2, 7 নেমে গেল, 3 দুগুণে 6, কত হবে 2 একে 2, এবার 7, ভুল লিখেছি, 2 একে 2, 7, 3 দুগুণে 6, 1, বাকি থেকে গেল 1। তারপরে ঠিক আমরা করব এবার হচ্ছে 2 দিয়ে, কত হবে এবার 29, 2 দিই, 2 একে 2, 9 নামলো, 4 দুগুণে 8, হাত থাকে তার 8 আছে কয় 9, 1-এ 9। এরকমভাবে কিন্তু আমাদেরকে করতে হবে, বুঝতে পারছো তো। পুরোটা যেমন দেখো, প্রত্যেকটা আমি লাইন বাই লাইন বোঝাচ্ছি। 29 মানে বিজোড়গুলো প্রথমে জোড়ে গেছি আমরা, এবার আমরা বিজোড়ে যাচ্ছি, আস্তে 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 আমরা ওপরে উঠবো, 200টা করবো, 300টা করবো, অনেক দিন আমরা প্র্যাকটিস হবে এরকমভাবে। মোটামুটি 50-60টা তো সিরিজ বার হবেই, বুঝতে পারছো। তারপর আমি আরও একটু উপরে যাচ্ছি। এবার উপরে যাওয়ার আগে তো আমাকে মেটাতে হবে, যেমন ধরো আমি এবার 29 হলো তো 31, 31 দিয়ে কয় দেবো 2 দিই। তো কী করতে হবে তোমাকে, প্রথমে 2 এর ঘর নামতা গুনতে হবে, 3 পার হবো না, 2 একে 2, 1 আছে কয় 3, 1 আছে কয় 3, 1-এ 3, এখানটা থেকে 1 নেমে যাবে, কারণ 2 দিয়ে 1কে গুণ করা যায় না বা ভাগ করা যায় না, তাহলে যেমন হচ্ছে 1 নেমে গেল। এবার কী করতে হবে, 2 এর ঘর নামতা গুনতে হবে, যেমন 11-র পার না হয়, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, কত হয়েছে 5 দুগুণে 10, 1 নেমে গেল, এটা থেকে গেল, বুঝতে পারলে, এটা থেকে গেল। এরপরে আমি যদি 33 করি, এটা চেষ্টা করো তো নিজে থেকে করার, না পারলে তো করবে। আমি 2 দিয়ে করছি, যেমন হচ্ছে কত 2 একে 2, 1 3 13, 6 দুগুণে 12, 1 2 আছে কয় 3, 1-এ 3 থেকে গেল। তারপরে ঠিক একই রকম আমরা কত দেখব 35, 35 কত হবে, প্রথমে 2 দিয়ে 2 একে 2, এবার আমরা কত দেখব যে 2 হলো তো 2, 1 5 15, 7 দুগুণে 14, 1 নেমে গেল, থেকে গেল, এটা হয়ে গেল। তারপরেরটা আমরা দেখব কত 37, 3 7, 2 দিই, 2 একে 2, 1 7, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 1, 1 বাকি থেকে গেল। এরকমভাবে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। এরপরে তোমাদের কোয়েশ্চেন হবে যে একগুলো কি হবে, বাকি রাইট অ্যান্সার কি হবে, এগুলো সব হচ্ছে ভাজ্য, ভাগফল, ভাগশেষ, বিভাজ্য, তোমাদেরকে সব শিখাবো। এখন কিন্তু শিখে নাও এটা এরকম করে হচ্ছে, তার জন্য অত চাপ নেওয়ার প্রয়োজন নেই। তারপরে আমরা এবার তার নিচে লাইনে করব। আজকে 50 অবধি করবো, পরের ক্লাসে 50 অবধি করবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। যেমন কত হলো 37 হলো, এবার 39 হবে। এবার 39কে যদি করি 3 9 39, 2 দিই, 2 একে 2, 2 একে 2, 1 9 19, 9 দুগুণে 18, 1 বাকি থেকে গেল, বুঝতে পারছো তো। তারপরে এবার আমরা 41 করবো, 4 1 2 দিই, 2 দুগুণে 4, 1 কত থাকছে বাকি, 1 নেমে যাবে। যদি নামিয়ে দিই তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। কী করতে হবে তার জন্য, আমি যদি এটা নামিয়ে দিই, যদি দেখো এটা যদি আমি নামিয়ে দিই, যদি নামিয়ে দিই সেখানটায়, তাহলে 0 1, কিন্তু এটা তো ভুল হচ্ছে আমাকে। তাহলে আমাকে কী করতে হবে, 2 এর ঘর নামতা গুনতে হবে আমাকে। 2 এর ঘর কত নামতা গুনতে হবে বলো তো, কত ঘর 20 অবধি। তাহলে আমি 2 দুগুণে 4 করি, যদি আমি 2 দুগুণে যদি 4 করি তাও হবে না, একে আমি 2 এর ঘর নামতা করে দিলাম, 2 দুগুণে 4, 0 তো হচ্ছে, এখানটায় 1 নামছে, তাহলে কি হচ্ছে, কি এটা কি হচ্ছে, মনে হচ্ছে অঙ্কটা হচ্ছে, হয় না। তার জন্য কি করতে হবে যে 20 দুগুণে 40, 20 দুগুণে 40, নিচে 0 উপরে 0 দিয়ে দিলাম একটা, 1 নেমে গেল, এটা কিন্তু হয়ে গেল। বুঝতে হবে, ভালো করে ধ্যান দিতে হবে। তাহলে যদি আমি এখানটায় 0 না দিতাম, এখানটায় একটা নামতো না, আর কিন্তু 20 দুগুণে 40ও আসতো না। তারপরে পরে নেক্সট বুঝিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এবার 43, 2 দিই, 2 দুগুণে 4, 3 নামলো 1 2 1, বাকি থাকলো, কমপ্লিট হয়ে গেল। তারপরে 45, 2 দিই, 2 দুগুণে 4,
5, 2 দুগুণে 4, 1 কমপ্লিট। এরকমভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, না প্র্যাকটিস করলে পরে কিন্তু অঙ্ক কোনো দিনই তুমি শিখতে পারবে না। তারপরে যেমন ধরছো এবার যদি কত ঘর বাকি আছে, 5 অবধি। আগের অঙ্কগুলো যদি করে থাকো, প্র্যাকটিস করে থাকো, তো এখানকার অঙ্কগুলো তোমার অবশ্যই তুমি পারবে, তা না হলে কিন্তু অঙ্কতে তুমি কাঁচাই থেকে যাবে। তারপরে যেমন হচ্ছে 45 হলো 47, 2 দিয়ে কত হবে, 2 দুগুণে 4, 7 নামলো, 3 দুগুণে 6, 1 বাকি থাকলো। এবার 49, 4 9 49, 2 দিই, 2 দুগুণে 4, 9, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 কমপ্লিট। এবার আমি 51 করছি। 51টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। পরের দিন কিন্তু আমি 51টা কীভাবে করছো, কীভাবে করবে, আমরা তোমার ভিডিওর মাধ্যমে আমি কমেন্টের মাধ্যমে জানতে পারি। আর এরপরে আমরা 50, আজকে আমরা বিজোড় সংখ্যার 2 থেকে 50 অবধি করলাম। পরের নেক্সট ভিডিওতে আমরা 50 থেকে 100 অবধি করব। তোমাদের যদি অঙ্কগুলো করতে ভালো লাগে বা ভরসা থাকে, তাহলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারো। তোমরা প্রত্যেক দিন রেগুলারিটি মানে মেনটেন করো। তোমাদের যারা বাচ্চা আছে, একবারে ছোট বাচ্চা থেকে একবারে হাই মাধ্যমিক পর্যন্ত সব অঙ্ক আমি এরকমভাবে শেখাতে যাবো। এরকম নয় শুধু খালি ক্লাসের অঙ্ক করে দেবো নম্বর পাওয়ার জন্য। অঙ্কটা তো শিখতে হবে, শেখার জন্য যেটা প্রয়োজন সেটা আমি একটা প্লেলিস্ট শুধু খালি অঙ্কর জন্য করেছি, অঙ্ক ভিডিওর জন্য। তো তোমাদের যদি ভালো লাগে তো দেখো, না যদি ভালো লাগে তো স্কিপ করতে পারো। জয় হিন্দ।